নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মিন, পাইসেস, কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি। না, শেষ রাশি নয়, শেষ শব্দটা না খুব আপেক্ষিক। শেষ না শুরু, এই বিষয়টা বুঝতে গিয়েই আমাদের জীবন পার হওয়া যায়। মীন রাশি বৃহস্পতির রাশি, আর এই রাশিটিতে শনি আছেন। তবে 17 মে একটা মহাজাগতিক ঘটনা। শনি আপনার সপ্তমপতি এবং চতুর্থপতি বুধ গ্রহের নক্ষত্র, যেটি হলো রেবতী, সেই রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। তো কি হবে? রেবতীতে প্রবেশ কি ভালো? ডেফিনেটলি ভালো, কারণ দ্বাদশপতির নক্ষত্র থেকে যখন শনি সপ্তমের নক্ষত্রে যাবে, ইজি হবে লাইফ, অনেকটাই সহজ একটা ভাব আপনি তৈরি করতে পারবেন। এখানে আমি বলে দিই, শনি এই যে রেবতীতে প্রবেশ করবে, রেবতীর দেবতাকে জানেন তো? পূষা। আমরা পূষা নক্ষত্র শুনেছিলাম, এটা হচ্ছে পূষা দেবতা। পূষা হচ্ছে নিউট্রিশন গিভার, পুষ্টি দেয়। হারানো জিনিস, হারিয়ে গেছে সম্মান, হারিয়ে গেছে হেলথ, হারিয়ে গেছে কোনো একটা প্ল্যান, কোনো একটা প্রজেক্ট তৈরি করেছিলেন, সেই প্রজেক্টটা নষ্ট হয়ে গেছে। কোনো একটা প্ল্যানিং করেছিলেন, সেই প্ল্যানিংটা আপনার নষ্ট হয়ে গিয়েছে। দেখুন, কোনো একটা প্ল্যানিং করে যাদের নষ্ট হয়ে গেছে, কোনো একটা প্রজেক্ট তৈরি করতে গিয়ে যাদের নষ্ট হয়ে গেছে, কোনো একটা পরিকল্পনা করে যারা নষ্ট করে ফেলেছেন, আমি আপনাদের বলছি তাদের ডেভেলপমেন্টটা হবে। পরিকল্পনা পজিটিভ দিকে যাবে, ডেভেলপমেন্ট অনেকটাই বাড়বে, অগ্রগতির সম্ভাবনা দেখতে পাচ্ছি, সাকসেস বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা টেনসড, ভাবিত, চিন্তিত, ভয়াবহতার মধ্যে আছেন, ভালো ফল পাবেন। অ্যান্ড ফার্স্ট হচ্ছে হেলথ। দেখুন, মিনের অনেক রেসপন্সিবিলিটি। মিন আলটিমেটলি খুব পারিবারিক, পরিবারের উপরে মিনের ভরসাটা প্রচুর। পরিবারের সাথে থাকতে চাই মিন, পরিবারকে নিয়ে চলতে চায়, আর এই পারিবারিকতা মিনকে আরো শ্রেষ্ঠ তৈরি করে। মীন রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় সমস্যা এখন যেটা দেখা যাচ্ছে ইদানিং কালে, সেটা হলো অতিরিক্ত দুশ্চিন্তা বা দুর্ভাবনা। আমি বহু ক্ষেত্রে দেখেছি মীন রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তার পরিমাণ বেশি। তারা ভাবেন এক, করেন এক, হয় এক, আর পরিস্থিতি আরেকটা দিকে যায়। মীন রাশির জাতক জাতিকাদের আমি বলে দিই, তাদের ঘটনাক্রম কিন্তু চেঞ্জ হবে। প্রথমত, এত যে বাধা পাচ্ছেন, এত যে ভয় পাচ্ছেন, নিজের উপরে কনফিডেন্সটা তো জিরো করে ফেলেছেন। আগে তাও কিছুটা কনফিডেন্স ছিল, ইদানিং কালে মিনের কনফিডেন্স জিরো। একদম প্র্যাকটিক্যাল বললাম, ইদানিং কালে মীন রাশির কনফিডেন্স নেই। ইদানিং কালে মীন রাশির মধ্যে কনফিডেন্স আমরা দূরবীন দিয়েও খুঁজে পাচ্ছি না। বহু মীন আছে যারা লোকের অগোচরে কাঁদে, রীতিমতো কান্না করে, রীতিমতো লো কনফিডেন্স হয়ে যাওয়ার কারণে তারা ভালো নেই। দেখুন, আমি বলে দিই, মীন রাশির জাতক জাতিকাদের কনফিডেন্স হয়তো পুরোপুরি ইনক্রিজ করবে না, ইট ক্যান বি পসিবল ইন আ মান্থ অর ইন আ উইক, বাট 17 মের পর থেকে, 17ই মের পর থেকে মিনের কনফিডেন্সটা ধীরে ধীরে বাড়বে। মিন একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন, মিনের সপ্তম পার্টনার মিনকে সাপোর্ট করতে চলেছে। যে পার্টনার এতদিন চাইতো আপনি যা করবেন করুন, যে পার্টনার আপনার সাংসারিক জীবনের এত প্রবলেম থাকা সত্ত্বেও আপনাকে সাপোর্ট করতো না। ভাবতে পারেন মীন রাশি ম্যারেজ লাইফ নিয়ে বহু মিন ভোগে, বহু মিন। আমার দেখা চোখে আমি দেখেছি যে প্রত্যেক রাশির মধ্যেই ম্যারেজে প্রবলেম আসে, কিন্তু মিনের প্রবলেমটা যেন বাধা ধরা। অ্যাকচুয়ালি সোজা জঙ্গলের গাছ, সেই গাছটাকে না মানুষ আগে কাটে, কারণ ভালো আসবাবপত্র বানানো যাবে। অ্যান্ড মিন ইজ লাইক দ্যাট, সোজা গাছ, সহজ সরল। তাই এই রাশির জাতক জাতিকাদের না মানুষ আগে ক্ষতি করার চেষ্টা করে। বহু ক্ষেত্রে আমি দেখেছি মিনকে আগে ক্ষতি করার চেষ্টা করে, আগে মিনের বদনাম করার চেষ্টা করে। যে মানুষটি কারোর সাথে পাচে থাকতে চায় না, উপকার ছাড়া অপকার করার কথা স্বপ্নেও ভাবে না, সেই মানুষটির উপরে বড় বড় অ্যালিগেশন আসে। আমি অবাক হই যে এটা সত্যিই সম্ভব, বাট ইট ইজ প্র্যাকটিক্যাল। আমাদের বাস্তবটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, আমরা বাস্তববাদী। মিনের ক্ষেত্রে
আমি বারবার বারবার দেখেছি এই বাস্তবটাকে স্বীকার করতে হবে। মিনের ক্ষেত্রে আমি বারবার দেখেছি যে এই নেগেটিভিটিটা আসে, মিনের ক্ষেত্রে আমি বারবার দেখেছি এই ডিস্টারবেন্সটা আসে, মিনের ক্ষেত্রে আমি বারবার দেখেছি এই অসুবিধাটা তৈরি হয়ে যায়। দ্যাট ইজ ভেরি ট্রু। সো মীন রাশির জাতক জাতিকাদের একটা কথাই বলবো, যারা এহেন অসুবিধার মধ্যে আছেন, এহেন নেগেটিভিটির মধ্যে আছেন, তাদের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে, ঘটনাক্রম অনেকটা ডেভেলপড করবে, মিন অন্তত স্বস্তির একটা শ্বাস নিতে পারবেন, কনফিডেন্স বাড়বে, হাজবেন্ড বা ওয়াইফ আপনার পার্টনারের সাপোর্ট পাবেন, ম্যারেজ লাইফটা হয়তো একটু পাশ কাটিয়ে বেঁচে যেতে পারে। তবে মিনের অনেকের লিগাল ইস্যুস আছে, এই জায়গাটাকে ঠিক করুন। মিনকে অ্যাডভাইস দেবো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, বিকজ বহু মিনের ইনভেস্টমেন্ট কিন্তু ভুল, রংলি ইনভেস্ট করলেন বহু মীন রাশি। তো যে সমস্ত মীন রাশির জাতক বা জাতিকারা ভুল ইনভেস্টমেন্ট করলেন, রং ইনভেস্টমেন্ট করলেন, তাদের ভালো ইনভেস্টমেন্ট করার সম্ভাবনা আছে। মিনের ইনভেস্টমেন্টের জায়গাটা বেটার হবে। বিশেষ করে মিনের বহু জাতক জাতিকারা শেয়ার মার্কেট করতে গিয়ে, বহু অন্য ধরনের কিছু ইনভেস্টমেন্ট করতে গিয়ে প্রচুর টাকা নষ্ট করে ফেলেছেন, প্রচুর টাকা নষ্ট করে ফেলেছেন, একদম পরিষ্কার বলি। তো যারা এই যে প্রচুর টাকা নষ্ট করে ফেলেছেন, প্রচুর সমস্যার মধ্যে চলে এসেছেন, হট করে তো সব রিকভার হবে না রে ভাই, কিন্তু কিছুটা হবে। আমি বলে দিই, মীন রাশি জাতক জাতিকাদের এখনো সব থেকে বড় শত্রু হচ্ছে একদম অপোজিট জেন্ডার নয়, সেম জেন্ডার। শ্বশুর বাড়ির ক্ষেত্রে হলে সেম জেন্ডার, অ্যান্ড বাকিদের ক্ষেত্রেও তাই। অফিসে মিনের যে প্রবলেমটা, এটা সমাধানযোগ্য। মিন চাকরি চেঞ্জ করার, কর্ম পরিবর্তন করার সুযোগ পাবেন। তবে হুটহাট করে রিজাইন দেওয়ার এই মেন্টালিটিটা না ছাড়লে এবার কিন্তু আমি রাগ করব। হুটহাট করে রিজাইন কেন করেন আপনারা? দেখুন না, আমি জানি টর্চার হচ্ছে, অনেক রকম মেন্টাল নেগেটিভিটির মধ্যে আছেন, অনেক অনেক রকম সমস্যার মধ্যে আছেন, এটাকে তো আর ইগনোর করা যায় না। যেটাকে ইগনোর করা যায় না সেটাকে ইগনোর করব না, বাট হুটহাট করে এই ধারণাটাই, কনসেপ্টটা আমার খুব একটা পছন্দ নয় মিনের। হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিল, হুটহাট করে নিজেকে আইসোলেট করে দিল। প্লিজ ডোন্ট ডু দ্যাট, এটা করবেন না। হঠাৎ করে আইসোলেট করে দিয়ে লাভ কি হবে? আপনাকে ভুলে যাবে মানুষ, মনে রাখে না, মাথায় রাখবেন। আজকে অফিসে আপনার শত্রুতা করছে, করুক না, কতদিন ওড়ে দেখুন না। যারা বেশি ওড়ে, মনে আছে তো, পিপিলিকার পাখা গজায় মরিবার তর, মাথায় রাখতে হবে এটা। তো সিগনিফিকেন্টলি আপনি যেভাবে চলছেন, ইউ আর অন এ রাইট ট্রাক, মেনটেন দ্য ট্রাক, বেটার কিছু হবেই। মীন রাশির জাতক জাতিকাদের যারা রিসার্চে আছেন, এডুকেশন নিয়ে একটু বলি, পড়াশোনা নিয়ে একটু বলি, মিনের এডুকেশনাল জায়গাটা কিন্তু পজিটিভ। আজকে মীন রাশির জাতক বা জাতিকারা তারা এডুকেশনাল দিক থেকে সাকসেস পাবেন, এডুকেশনাল সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা বেশি। আমি বহু মিনের দেখেছি জানেন, তারা রিসার্চ করেন এবং রিসার্চ করতে গিয়ে সিনিয়রের থেকে অসুবিধা প্রাপ্ত হন, সিনিয়রের থেকে ডিস্টারবেন্স প্রাপ্ত হন। সিনিয়র কিন্তু গুরু, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তাই না? কিন্তু সেই গুরু যখন বাজে বিহেভিয়ার করেন, এটা তো খুব কষ্টের। তবে মিনকে খেয়াল রাখতে হবে যে অপোজিট জেন্ডারের গুরু অনেক সময় মিনের সমস্যা করতে পারে এখনকার পরিস্থিতিতে। তো যদি আপনার দেখেন যে সিনিয়র আছেন, তিনি অপোজিট জেন্ডারের এবং প্র্যাকটিক্যালি প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে, ইউ নিড আ ব্রেক, আপনার একটা ব্রেক দরকার। আপনি চেঞ্জ যদি করার অপশানে থেকে থাকেন, যদি সেই প্রভিশন আপনার ইনস্টিটিউটে থেকে থাকে, সো চেঞ্জ করতে পারেন। ইউ অলসো চেঞ্জ দ্য ল্যাব, আপনি ল্যাবটাকেও পরিবর্তন করার চেষ্টাটুকু করতে পারেন। ফরেন থাকা, ফরেন যাওয়া, ফরেন রিলেটেড ম্যাটারে মিনের টাইমিংটা অনেক 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 বেটার। অ্যাজ সাচ পজিটিভিটি দেখছি, ফরেন রিলেটেড ম্যাটারে স্বস্তির সম্ভাবনা দেখছি, স্যাটিসফ্যাকশনের সম্ভাবনা দেখছি। বিদেশে যাওয়ার জন্য যারা ট্রাই করছেন তাদের জন্য খুব সুন্দর একটা টাইমিং, আই ক্যান অ্যাসিওর ইউ। এটা একটা ভালো অবকাশ আপনাকে দেবে, এটা একটা ভালো পরিস্থিতি আপনাকে উপহার দেবে। বিদেশ যেতে পারবেন, শুধু এডুকেশন নয়, অর্থ নিয়ে বা উপার্জনের জন্য, মানে চাকরি প্রফেশনের জন্য,
ব্যবসার জন্য যারা বিদেশ যেতে চাইছেন, দোজ হু আর ইন্টারেস্টেড দে ক্যান গো, তারা যেতে পারে। বিদেশের জায়গাটা, বিদেশ রিলেটেড ম্যাটারটা আপনার জন্য শুভ হবে। বিদেশের জায়গাটা, বিদেশ রিলেটেড ম্যাটারটা আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। বিদেশের জায়গাটা, বিদেশ রিলেটেড ম্যাটারটা আপনার জন্য উন্নতিকে রিপ্রেজেন্ট করে। আপনার অগ্রগতি হতেই হবে, আপনার সাকসেস আসতেই হবে, এই কনফার্মেশনটা আমি আপনাকে দিলাম। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।